দেবশিল্পী বিশ্বকর্মা পূজা মাঝখানে আর মাত্র একদিন বাকি, তারপরই শারদীয় দুর্গোৎসব। প্রতি বছরের মতো এবারও খুব ব্যস্ত রাজ্যের মৃৎশিল্পীরা। মৃৎশিল্পী হিসেবে কমলপুরে রাজীব ভট্টাচার্যের সুনাম রয়েছে। প্রতি বছর কমলপুর শহর ও শহর সংলগ্ন বড় বাজেটের ক্লাবগুলির দুর্গা প্রতিমা বায়না নেন। ক্যালেন্ডারকৃত যে কোনো দুর্গা প্রতিমা তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন, যার জন্য এই মৃৎশিল্পীর চাহিদা অনেক বেশি। কমলপুর বড় বাজেটের ক্লাবগুলি যেমন ডিয়ার, লক্ষ্মীনারায়ণ আপনজন, ইয়থ রিক্রিয়েশন, যুব সমাজ, আজাদ হিন্দ ইত্যাদি ক্লাবসহ মানিক ভান্ডারের ফ্রান্স ক্লাবের পুজো কমিটির নানান চাহিদার অনুযায়ী দুর্গা প্রতিমা তৈরি করেন। ফলে ধলাই জেলা জুড়ে এই মৃৎশিল্পীর কদর রয়েছে। মৃৎশিল্পী রাজীব ভট্টাচার্য ওনার প্রতিমা কারখানায় কাজ করতে করতে বলেন, এবার তিনি কমলপুর মহকুমা জুড়ে 25টি দুর্গা প্রতিমা বায়না রেখেছেন। শিল্পীর ছোট ভাই ছাড়াও কারখানায় নিয়মিত 5 জন শ্রমিক দিবারাত্রি কাজ করে সময়মতো প্রতিমা তৈরি করে ক্লাবগুলির হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন। এবার ভয়াবহ বন্যায় ওনার কারখানার জল প্রবেশ করে বিশ্বকর্মার ছোট ছোট মূর্তিগুলি নষ্ট করে দিয়েছে। এতে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। নতুন করে ছোট ছোট মূর্তিগুলি আবার গড়তে হয়েছে। দুর্গা প্রতিমার খড় কাঠাম কোনো ক্ষতি হয়নি বললেন মৃৎশিল্পী রাজীব ভট্টাচার্য। তিনি আরো বলেন, দিন দিন প্রতিমা তৈরির সামগ্রী সহ শ্রমিকদের মজুরি বাড়ছে, কিন্তু মূর্তি গড়ার পরিশ্রম পাওয়া যাচ্ছে না। বন্যা হয়ে যাওয়ার পর জিনিসপত্রের দাম বেড়ে গেছে গত বছরের তুলনায় অনেক বেশি। তবু এই পেশার যুক্ত থাকার কারণে এই কাজ করতে হবে। এবছর তো সব জিনিসপত্রের দাম বেশি, মানে আগের তুলনায় অনেক দাম বেশি, গতবারের চেয়েও অনেক দাম বেশি জিনিসপত্রের। প্লাস শ্রমজীবীদের শ্রমের মূল্য এবার বেশি দিতে হচ্ছে। তারপর চলছিল মোটামুটি একরকম, কিন্তু কিছুদিন আগে যে বন্যাটা হলো, সেই বন্যায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। কাজ হয়নি 10-12 দিন, আমার কারখানা তো জল উঠেছিল। তবে ঠাকুর বেশি ক্ষতিগ্রস্ত হয়নি, বিশ্বকর্মা কয়েকটা বিশ্বকর্মা ঠাকুর, কিছু মনসা ঠাকুর ক্ষতিগ্রস্ত হয়েছে, দুর্গা ঠাকুর তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। এইসব কারণে বাজারে জিনিসপত্রের দাম অনেক বেশি, সেই কারণে সব কিছুর খরচই বেশি পড়ছে এখন।